চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ করে মাটিটা যেন কেঁপে উঠল। লোহার চাকা পাথরের উপর দিয়ে গর্জন করতে করতে এগিয়ে আসছে, আর কুচকুচে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আকাশে। মানুষ প্রথমবারের মতো সময় আর দূরত্বকে জয় করার একটা স্বপ্ন দেখছে। চলুন এই যে লৌহ অশ্ব, এর পেছনের গল্পটাতে একটু ডুব দেয়া যাক। এটা কি শুধুই একটা যন্ত্র ছিল, নাকি এর পেছনে ছিল মানুষের জ্ঞান, তার ধৈর্য আর প্রকৃতির নিয়মগুলো বোঝার এক বিরাট পরীক্ষা? প্রশ্নটা শুধু এটা না যে রেল কবে আবিষ্কার হলো, আসল প্রশ্নটা হলো এই যে অসম্ভব একটা শক্তি মানুষ হাতে পেল, সেটাকে কি সে আশীর্বাদ হিসেবে নিল, নাকি বানিয়ে ফেলল অত্যাচারের এক নতুন হাতিয়ার? আসলে মানবজাতির ইতিহাসটাই তো একটা সফরের ইতিহাস, তাই না? আমরা শুরু থেকেই মুসাফির। একটু ভেবে দেখুন, আদম আলাইসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে এলেন, ইব্রাহিম আলাইসাল্লাম হিজরত করলেন, মুসা আলাইসাল্লাম বিশাল সমুদ্র পাড়ি দিলেন, আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। এই প্রত্যেকটা ঘটনাই তো এক একটা সফর, আর এই সফরগুলোই মানুষের অস্তিত্বের সাথে একেবারে জড়িয়ে আছে। রেল আসার আগে 19 শতকের ভারতের কথা একবার কল্পনা করুন তো। এক শহর থেকে আরেক শহরে যাবেন কিভাবে? কোনো পাকা রাস্তাঘাট নেই, ভরসা বলতে সেই গরুর গাড়ি অথবা নিজের 2 পা। মাইলের পর মাইল হেঁটে যাওয়া, ভাবা যায় কতটা যে সময় লাগতো আর কি পরিমাণ বিপদসংকুল ছিল সেই যাত্রা, তা আমরা এখন হয়তো ধারণাও করতে পারবো না। আর এই কষ্টটাকে কিন্তু ইসলাম স্বীকার করে নিয়েছে। দেখুন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সফর হলো কষ্টের একটি অংশ। মানে ইসলাম ভ্রমণকে শুধু আনন্দ বা বিনোদন হিসাবে দেখে না, এটা যে জীবনের একটা কঠিন সংগ্রাম সেটাও স্বীকার করে। এই একটা কথাই বুঝিয়ে দেয় সেই যুগে যাত্রা করাটা কতটা কঠিন ছিল। আচ্ছা, এই যে মহাবিশ্ব, এটা তো কিছু নির্দিষ্ট নিয়মে চলছে, তাই না? ঐশ্বরিক নিয়ম। মজার ব্যাপার হলো মানুষ কিন্তু এই নিয়মগুলো তৈরি করে না, মানুষ শুধু এগুলোকে আবিষ্কার করে। কিভাবে? গভীর চিন্তার মাধ্যমে। আর ইসলাম ঠিক এই কাজটা করতে আমাদের বারবার উৎসাহিত করে, চিন্তা করতে, প্রকৃতির নিদর্শন নিয়ে ভাবতে। তো চলুন এবার দেখি এই চিন্তা ভাবনা থেকে কিভাবে জন্ম নিল এক যুগান্তকারী আবিষ্কার। দেখুন, বাষ্প ইঞ্জিনের পেছনের ব্যাপারটা কিন্তু কোনো জাদু টাদু না, একদম সহজ বিজ্ঞান, একেবারে কারণ আর ফলের খেলা। আপনি আগুন দিয়ে পানি ফোটালেন, সেখান থেকে বাষ্প তৈরি হলো। এবার সেই বাষ্পকে যদি এক জায়গায় আটকে রাখা যায়, তাহলে এটা অমচম চাপ তৈরি করে, আর সেই চাপকে কাজে লাগিয়ে পিস্টন নড়ে, চাকা ঘোরে, গতি তৈরি হয়। মানে আসল কথা হলো প্রকৃতির নিয়মটা বোঝা আর সেটাকে ঠিকঠাক মতো কাজে লাগানো। তো আমরা চলে এলাম 19 শতকের ভারতে। তখন ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠছে, কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল। দেশের ভেতর থেকে কাঁচামাল বন্দর পর্যন্ত আনা, আবার জাহাজে করে আনা তৈরি পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া, এটা বিশাল এক চ্যালেঞ্জ ছিল। এই যে একটা প্রয়োজন তৈরি হলো, ঠিক এই প্রয়োজনের তাগিদেই ভারতের রেললাইন বসানোর চিন্তাটা মাথায় আসে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ভারতের রেল কিন্তু হুট করে চলে আসেনি, এটা ধাপে ধাপে হয়েছে। দেখুন, সেই 1832 সালে মাদ্রাজে প্রথম প্রস্তাবটা পাস হয়। এরপর 1837 সালে রেড হিল রেলওয়ে নামের একটা ট্রেন চলল, যদিও সেটা ছিল মালগাড়ি, গ্রানাইট পাথর নিয়ে যেত। যাত্রীবাহী ট্রেনের অনুমতি মিলল 1849 সালে, আর তারপর এলো সেই ঐতিহাসিক দিন 1853 সাল, যখন বোম্বে থেকে থানে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চলল। মানে একটা প্রস্তাব থেকে প্রথম যাত্রীবাহী ট্রেন পর্যন্ত প্রায় 21 বছরের লম্বা একটা সফর। আর এই সেই ঐতিহাসিক যাত্রার খুঁটিনাটি। দিনটা ছিল 1853 সালের 16ই এপ্রিল, সময় ঠিক দুপুর 3:30। 21 বার তোপধ্বনির মাধ্যমে যাত্রা শুরু হলো। ভাবা যায়, ট্রেনটাকে টেনে নিয়ে যাচ্ছিল 3টে ইঞ্জিন, আর তাদের নামগুলোও কি চমৎকার, সাহেব, সুলতান আর সিন্ধ। 13টা বগিতে প্রায় 400 জন যাত্রী, ইতিহাসের সাক্ষী হতে চলেছেন তারা। কিন্তু এই যে এত বড় একটা অর্জন, এর পেছনের কারিগর কারা ছিল? ছিল অগণিত ভারতীয় শ্রমিক। তাদের ঘাম, তাদের রক্ত আর অক্লান্ত পরিশ্রমে এই লোহার পথ তৈরি হয়েছিল। ইসলাম কিন্তু এই পরিশ্রমকে ইবাদতের সমান মর্যাদা দেয়, তাই এই মানুষগুলোর শ্রমকে সম্মান জানানোটা জরুরি।
কারণ সত্যি বলতে তাদের ছাড়া এই বিপ্লবটা কোনো দিনও সম্ভব হতো না। তো রেল চালু হলো, বিপ্লব এলো, কিন্তু এখানে গল্পের মোড়টা ঘুরে যায়। দেখুন, রেল তো নিজে একটা জড়বস্তু, একটা প্রযুক্তি মাত্র। এর তো ভালো মন্দ নেই, কিন্তু এর ব্যবহারটা সেটা কিন্তু নিরপেক্ষ ছিল না। একটা জিনিস কিভাবে একই সাথে আশীর্বাদ আর অভিশাপ দুটোই হতে পারে, চলুন পরের স্লাইডেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই স্লাইডটা দেখুন, একেবারে পরিষ্কার ছবি। একদিকে রেল কি করলো? শহরগুলোকে এক করলো, মানুষে মানুষে যোগাযোগ বাড়ালো, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটালো। এটা তো নিঃসন্দেহে রহমত, মানে আশীর্বাদ। কিন্তু মুদ্রার অপর পিঠও ছিল। এই একই রেলকে ব্যবহার করে ঔপনিবেশিক শক্তি তাদের শাসন আরও মজবুত করল। দেশের সম্পদ খুব সহজে লুট করে নিয়ে গেল, অন্যায় আর নিপীড়ন চালালো। মানে একই যন্ত্র, একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ বা ফিতনা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? দোষটা কি রেলের? না, যন্ত্র তো নির্দোষ। আসল বিষয়টা হলো যে এটাকে ব্যবহার করছে, তার উদ্দেশ্যটা কি। ব্যাপারটা অনেকটা একটা ছুরির মতো, তাই না? ওই ছুরি দিয়ে আপনি ফলও কাটতে পারেন, আবার কারোর ক্ষতিও করতে পারেন। রেলের ক্ষেত্র ঠিক এটাই হয়েছিল। এর ভালো বা মন্দ সবটা নির্ভর করছিল যারা এটা চালাচ্ছে তাদের নিয়তের ওপর। রেলওয়ের এই ইতিহাসটা আসলে আমাদের একটা চিরন্তন নৈতিক শিক্ষা দেয়। আর সেটা হলো, যে কোনো অগ্রগতি, যে কোনো আবিষ্কারের আসল পরীক্ষাটা কিন্তু তার ফলাফলে না, আসল পরীক্ষাটা হলো তার পেছনের উদ্দেশ্যে। চূড়ান্ত রায়টা সব সময় হয় নিয়তের ওপর ভিত্তি করে। আর এই মূলনীতিটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই শিখিয়ে গেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এর চেয়ে পরিষ্কার কথা আর হয় না। আমাদের সব কাজের বিচার হবে তার পেছনের উদ্দেশ্য বা নিয়ত দিয়ে। রেলের কথাই ধরুন, যদি উদ্দেশ্য হয় মানুষের সেবা করা, মানুষকে কাছে আনা, তবে সেটা রহমত। আর যদি উদ্দেশ্য হয় শোষণ করা, জুলুম করা, তাহলে সেটাই হয়ে যায় ফিতনা। তাহলে সব শেষে আমরা কি শিখলাম? ইসলাম কখনোই উন্নতি বা অগ্রগতির বিরুদ্ধে না। এটা একটা খুব বড় ভুল ধারণা। ইসলাম যেটার বিরুদ্ধে সেটা হলো জবাবদিহিতা ছাড়া অগ্রগতি। মানে আপনি এগিয়ে যান, নতুন কিছু আবিষ্কার করুন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই এগিয়ে যাওয়াটা হতে হবে ন্যায় বিচার আর নৈতিক দায়িত্ববোধের সাথে। দ্রুত চলুন, কিন্তু ইনসাফের রাস্তা ধরে। ভাবুন তো একবার, 19 শতকের সেই ধোঁয়া ওঠা বাষ্পীয় ইঞ্জিন থেকে আজ আমরা বুলেট ট্রেনের যুগে চলে এসেছি। গতি বেড়েছে বহুগুণ, প্রযুক্তি আকাশ ছুঁয়েছে, কিন্তু সেই পুরনো প্রশ্নটা, সেটা কি আজও একই রকম প্রাসঙ্গিক নয়? প্রশ্নটা হলো, আমাদের প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের নিয়তের কি উন্নতি হয়েছে? আমাদের চলার পথের দিকটা কি সঠিক আছে? আর এই প্রশ্নটা প্রত্যেক যুগের, প্রত্যেক